হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা সবাই ভালোভাবে শুনবে, বুঝবে, দেখবে। দেখো, প্রথমে চলে এসো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর ডেফিনেশনটা হচ্ছে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এইরূপ বোঝালে ওটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ বিন বা হ্যাভ বিন ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো? এবার চলে এসো এর স্ট্রাকচারটা। স্ট্রাকচার কি লেখা আছে? অ্যাক্টিভ স্ট্রাকচার। অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন, ভারের সাথে আইনি যোগ প্লাস অবজেক্ট ফর বা সিন্স প্লাস টাইম। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 years. উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 years. এবার চলে এসো 3 নম্বর উদাহরণে। দেখো, দ্য ম্যান হ্যাজ বিন ওয়াশিং হিজ ক্লথস সিন্স মর্নিং। দে হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর এ উইক। উই হ্যাভ বিন রাইটিং স্টোরি ফর অ্যান আওয়ার। এগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ বাক্য। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে কি হবে? সাবজেক্ট দিয়ে কি হবে? হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস বিং, বিইআইএনজি, বিং হবে, প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম। বুঝতে পেরেছ? এবার চলে এসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? আগে আমরা তার ডেফিনেশনটা জানবো। ডেফিনেশন দেখো কি লেখা আছে। অতীতকালে কোনো কাজ কোনো একটা সময় ধরে চলছিল বা ঘটছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বুঝতে পেরেছো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড বিন ব্যবহৃত হয়। অ্যাক্টিভ স্ট্রাকচার, এর অ্যাক্টিভ স্ট্রাকচার মানে গঠনটা দেখে নাও। প্রথমে হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম। ফর এক্সাম্পল, আই হ্যাড বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 years. উই হ্যাড বিন লিভিং, উই হ্যাড বিন রাইটিং ইংলিশ ফর 5 years. সরি, এখানে লিভিংটা হবে না। হ্যাঁ, তো লিভিংটাকে আমি এখানে রিমুভ করছি। বুঝতে পেরেছো? উই হ্যাড বিন রাইটিং ইংলিশ ফর 5 years. বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে কি তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এবার চলে এসো 3-এরটা। দ্য ম্যান হ্যাড বিন ওয়াশিং হিজ ক্লথস সিন্স মর্নিং। দে হ্যাড বিন ডুইং দিস ওয়ার্ক ফর এ উইক। উই হ্যাড বিন রাইটিং স্টোরি ফর অ্যান আওয়ার। প্যাসিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বিং প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম। এখানে দেখো ফর বা সিন্স লিখা নেই, তো তোমরা খাতায় লিখে নেবে যদি কেউ খাতার টুকু। তো তোমার খাতায় কপি করে নেওয়াটা উচিত। কপি না করলে একবার শুনলে ভুলে যাবে। তো তোমাদেরকে একবার শোনার পরে খাতায় লিখে নিতে হবে। বুঝতে পেরেছ? এবার চলে আসতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ডেফিনেশনটা কি জেনে নেব। ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল বি বা উইল বি ব্যবহৃত হয়। অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল দেখে নাও কি লেখা আছে। ফর এক্সাম্পল আমরা দেখবো, দেখে নাও। আই শ্যাল বি প্লেইং ক্রিকেট বা আই শ্যাল বি প্লেইং ফুটবল। বুঝা গেল? রাহুল উইল বি প্লেইং ক্রিকেট। দে উইল বি কলিং মি। কেল রাহুল উইল বি প্লেইং ক্রিকেট। দ্য টিচার উইল বি টিচিং দ্য স্টুডেন্টস। এগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য উদাহরণ। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে তার নিয়মটা দেখে নাও কিভাবে করবে। প্রথম হবে কি সাবজেক্ট, তারপরে কি হবে শ্যাল বি বা উইল বি।
তারপরে কি হবে, বিং, BEING, বিং প্লাস ভার্বের 3 নম্বর রূপ। 3 নম্বর রূপ বলতে আমি তোমাদেরকে বারবার বলছি, কনজুগেশন অফ ভার্বের, যেটা তোমরা পড়েছো ছোটবেলাতে, হ্যাঁ, পাস্ট পার্টিসিপেল ফর্মটা হবে ভার্বের 3 নম্বর রূপ, এটা মনে রাখতে হবে। প্লাস বাই প্লাস ফর বা সরি প্লাস অবজেক্ট হবে, বাইয়ের পরে প্লাস অবজেক্ট হবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার, বুঝতে পেরেছো? এবার চলে আসো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ডেফিনেশনটা কি আগে এটা আমরা জানবো। ডেফিনেশন চলে আসো, ডেফিনেশনটা কি লেখা আছে, ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো সময় ধরে চলতে থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ব্যবহৃত হয়, এটা মনে রাখতে হবে। অ্যাক্টিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম, এটা হচ্ছে স্ট্রাকচার। ফর এক্সাম্পল দেখে নাও, ফর এক্সাম্পলে কি লেখা আছে ওটা দেখে নিতে হবে। হ্যাঁ, দেখো, যেমন দেখো 1 নম্বর উদাহরণ দেখো, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর অ্যান আওয়ার, হি উইল হ্যাভ বিন রাইটিং ইংলিশ ফর অ্যান আওয়ার, বিরাট কোহলি উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর অ্যান আওয়ার, দ্য টিচার উইল হ্যাভ বিন টিচিং আস ইংলিশ ফর অ্যান আওয়ার, দ্য ম্যাচ উইল হ্যাভ বিন গোয়িং অন ফর অ্যান আওয়ার। এগুলো হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এবার প্যাসিভ স্ট্রাকচারটা কি লেখা আছে দেখে নাও। হ্যাঁ, প্যাসিভ প্রথমে কি হবে, সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, হ্যাঁ, প্লাস কি হবে, বিং, BEING, বিং, বুঝা হলো? বিং এর পরে হবে ভার্বের 3 নম্বর রূপ, দিয়ে হবে অবজেক্ট, বিং এর পরে হবে ভার্বের 3 নম্বর রূপ, হ্যাঁ, তারপর হবে বাই, দিয়ে হবে অবজেক্ট, দিয়ে ফর বা সিন্স প্লাস টাইম, এটা মনে রাখতে হবে। সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস বিং, BEING, বিং প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস বাই, BY, বাই প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম, এটাকে মনে রাখতে হবে। এখন আমরা উপরে যে বাক্যগুলো বললাম, এখন আমি তোমাদের প্রত্যেকটা বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে শোনাবো, তোমরা ভালোভাবে শুনবে। দেখো, প্রথমে চলেছো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলেছো। প্রথমে একদম স্টার্টিং 1 নম্বরের উদাহরণটা দেখো কি লেখা আছে। 1 নম্বরের উদাহরণ দেওয়া আছে, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 ইয়ার্স। এই বাক্যটাকে প্যাসিভ করতে হবে। তো দিস ওয়ার্ক হ্যাজ বিন, দিস ওয়ার্ক হ্যাজ বিন, বিং, BEING, বিং ডান বাই মি ফর 2 ইয়ার্স, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, বুঝতে পেরেছো? রুলস একই রকম রুলস, একটু মানে ব্রেন লাগালে পারবে। 2 দেখো, 2 উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স। তাহলে এখানে দেখো, এখানে অবজেক্ট কোনটা, এখানে অবজেক্টটা হচ্ছে, এখানে অবজেক্ট আছে দেখো তো, উই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স। এখানে যেহেতু কোনো অবজেক্ট নেই, সেজন্য এটা আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না, বুঝতে পেরেছো? তো 3 নম্বর চলে আসবো। 3 নম্বরে কি লেখা আছে, দ্য ম্যান হ্যাজ বিন ওয়াশিং হিজ ক্লথস সিন্স মর্নিং। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে ওয়াশিং, এটা মেন ভার্ব। এবার আমরা জানি যে অবজেক্ট সাধারণত হয় মেন ভার্বের পরে, আর অবজেক্ট হবে নাউন বা প্রোনাউন, বুঝতে পেরেছো? তাহলে হিজ ক্লথসটা হলো অবজেক্ট, তাহলে হিজ ক্লথসটা হলো প্রোনাউন, তাহলে হিজ ক্লথস, হ্যাঁ, হ্যাভ বিন, বিং ওয়াশ, WASHED, ওয়াশড, হ্যাঁ, বাই দ্য ম্যান সিন্স মর্নিং, ফুল স্টপ। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আবার শুনো, হিজ ক্লথস হ্যাভ বিন, বিং, BEING, বিং, বিনের পরে হবে বিং, ওয়াশ, WASHED, ওয়াশ বাই দ্য ম্যান সিন্স মর্নিং, ফুল স্টপ। 4 চলে এসো, 4 নম্বরেরটা, দিস ওয়ার্ক হ্যাজ বিন বিং
ডান বাই দেম ফর এ উইক, এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার, প্যাসিভ ভয়েস। তারপরে 5 নম্বরটা চলে এসো, স্টোরি হ্যাজ বিন বিং, স্টোরি হ্যাজ বিন বিং রিটেন বাই আস ফর অ্যান আওয়ার। বুঝা গেল? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, মানে প্যাসিভ বাক্য। বুঝতে পেরেছ? এবার চলে এসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্রথম বাক্যটা লেখা আছে দেখো, আই হ্যাড বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 years। হ্যাঁ, তাহলে দিস ওয়ার্কের পরে কি হবে? হ্যাড হবে, হ্যাড। এটাকে আমাদেরকে হ্যাড করতে হবে। এখানে হ্যাজ লেখা আছে, আমি হ্যাড করে দিলাম। দেখতে পেয়েছো? দিস ওয়ার্ক হ্যাড বিন বিং ডান বাই মি ফর 2 years। বুঝা গেল? বিংটা দেখো, BEING, বিং আছে বিনের পরে। ওকে, তারপরে চলে এসো, উই হ্যাড বিন রাইটিং ইংলিশ ফর 5 years। তাহলে এটা হবে, ইংলিশটা হচ্ছে অবজেক্ট আর ইংলিশটা হচ্ছে নাউন। আমি তোমাদেরকে আগেই বলেছি যে অবজেক্ট সাধারণত হয় মেন ভার্বের পরে, আর অবজেক্ট হবে নাউন বা প্রোনাউন। তাহলে ইংলিশ হ্যাড বিন বিং রিটেন বাই আস ফর 5 years। তারপরে চলে এসো 3 নম্বরেরটা। 3 নম্বরে কি বলছে দেখো, 3 নম্বর, দ্য ম্যান হ্যাড বিন ওয়াশিং হিজ ক্লথ সিন্স মর্নিং। তাহলে হিজ ক্লথ হ্যাড বিন বিং ওয়াশ বাই দ্য ম্যান সিন্স মর্নিং, ফুল স্টপ। বুঝতে পেরেছ? তারপরে 4 নম্বর চলে এসো, দিস ওয়ার্ক হ্যাড বিন বিং ডান বাই দেম ফর এ উইক। স্টোরি হ্যাড বিন বিং রিটেন বাই আস ফর অ্যান আওয়ার। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বাক্য। হ্যাঁ, এখানে দেখো প্যাসিভ স্ট্রাকচারটা লিখে আছে, সবাই খাতায় কপি করে নিবা যদি ভালোভাবে না বুঝতে পারো। আর একবার দেখে ভালোভাবে না বুঝতে পারো, হ্যাঁ, একের অধিক দেখতে হবে, 2বার 3বার দেখতে হবে, তাহলে ব্রেনে কিছু ঢুকবে। যারা প্রথম দেখছো, হ্যাঁ, একবার দেখলে হবে না। তারপরে চলেছো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তার আগে আমি এর ডেফিনেশনটা তোমাকে এর আগে বলেছি। হ্যাঁ, তো এখানে যে বাক্যগুলো আছে সেগুলো আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে বলবো। যেমন দেখো, আই শ্যাল বি প্লেইং ফুটবল, তো ফুটবল উইল বি বিং প্লেড বাই মি। দেখো বি এর পরে বিং হয়েছে, তো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো? যেমন দেখো দুইটা, রাহুল উইল বি প্লেইং ক্রিকেট, তো এটা হবে ক্রিকেট উইল বি বিং প্লেড বাই রাহুল। বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস। হ্যাঁ, আই উইল বি বিং কল্ড বাই দেম, এটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস। বুঝতে পেরেছো? তারপরে চলে আসো, ক্রিকেট উইল বি বিং প্লেড বাই KL রাহুল, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তারপরে চলে আসো, দ্য স্টুডেন্টস উইল বি বিং টট বাই দ্য টিচার, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কোন টেন্সের এগুলো বাক্য? হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের। দেখো এখানে প্যাসিভ স্ট্রাকচার লেখা আছে, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস বিং প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস বাই প্লাস অবজেক্ট। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে বারবার দেখতে হবে। হ্যাঁ, দেখার পরেও যদি না বুঝতে পারো তাহলে লেখা আছে, লেখাটা খাতায় কপি করে নিতে হবে, বারবার হ্যাঁ খাতায় প্র্যাকটিস করতে হবে। এবার চলেছো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে বাক্যগুলো আছে, এবার ওগুলোর আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। দেখে নাও, দিস ওয়ার্ক উইল হ্যাভ বিন বিং ডান বাই মি ফর অ্যান আওয়ার। হ্যাঁ, তারপরে দেখো, ইংলিশ উইল হ্যাভ বিন বিং রিটেন বাই হিম ফর অ্যান আওয়ার। বুঝছে? তারপরে দেখো 3-এরটা, ক্রিকেট উইল হ্যাভ বিন বিং প্লেড বাই বিরাট কোহলি ফর অ্যান আওয়ার। বুঝতে পেরেছো? তারপরে দেখো, দ্য টিচার উইল হ্যাভ বিন টিচিং আস ইংলিশ ফর অ্যান আওয়ার। এখানে দেখো দুটো অবজেক্ট আছে, ডবল অবজেক্ট। আস হচ্ছে একটা অবজেক্ট, ইংলিশ হচ্ছে একটা অবজেক্ট। তাহলে এটাকে দুইভাবে করতে হবে, একটা ইংলিশ দিয়ে একটা আস দিয়ে। তাহলে আমি এখন তোমাদেরকে ইংলিশ দিয়ে বলছি। তো ইংলিশ উইল হ্যাভ বিন বিং টট আস বাই দ্য টিচার ফর অ্যান আওয়ার, এটা একটা হলো। অথবা আজ থেকে হবে উই, তাহলে উই উইল হ্যাভ বিন
বিং টট ইংলিশ বাই দ্য টিচার ফর অ্যান আওয়ার। বুঝতে পেরেছো? এবার চলে এসো 5 নম্বরেরটা। দ্য ম্যাচ উইল হ্যাভ বিন গোয়িং অন ফর অ্যান আওয়ার। ভালোভাবে লক্ষ্য করো, এখানে কি কোনো অবজেক্ট আছে? দ্য ম্যাচ উইল হ্যাভ বিন গোয়িং অন ফর অ্যান আওয়ার নেই, তাহলে এটা আমরা প্যাসিভ ভয়েস করব না। ঠিক আছে? আবার কোন কোন বাক্য আছে যেখানে তোমার অবজেক্ট নেই। হ্যাঁ, অবজেক্ট নেই, তো যেখানে অবজেক্ট থাকবে না ওগুলোকে প্যাসিভ ভয়েস করা যাবে না, এটা তোমার মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? অবজেক্ট সাধারণত হয় নাউন বা প্রোনাউন। যদি কোনো বাক্যে মেন ভার্বের পরে অবজেক্ট না থাকে, যদি অবজেক্ট না থাকে ভেবে নিবা ওটা প্যাসিভ ভয়েস হবে না। এখানে দেখো প্যাসিভ স্ট্রাকচার কি লেখা আছে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, দিয়ে তারপরে বিং লেখা আছে ভার্বের 3 নম্বর রূপ দিয়ে বাই প্লাস অবজেক্ট প্লাস ফর বা সিন্স প্লাস টাইম। হ্যাঁ, এটা হচ্ছে আজকের ক্লাস। আজকে তোমাদের বোঝালাম আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মাবলী, রুলস। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। ওকে, আজকে এখানে আমার ক্লাস শেষ করলাম, সমাপ্ত। সবাই ভালো থেকো।